হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটা হচ্ছে বরবটির একটা রেসিপি। বরবটি আর আলু দিয়ে বরবটির পোস্ত। তো পোস্তটা আমি কিভাবে বানাচ্ছি এখন সেটাই দেখে নিই। তো প্রথমে কড়াইতে সরষের তেল গরম করেছি এবং এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা খুব ভালো মতো ফুটে একটা সুন্দর গন্ধ বের হলে তখন আমি এর মধ্যে দিলাম আলু। সরু সরু করে একটু লম্বা লম্বা করে আলু কেটেছি, যেমন আলু ভাজা করলে আমরা যেরমভাবে কাটি সাধারণত ওরমভাবেই কেটেছি। কেটে ওই আলুটাই এখন ওই ফোড়নের মধ্যে দিয়ে এখন আলুটাকে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আলুটা একটু যদি লালচে করে ভেজে নিই তবে কিন্তু আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বরবটিটা দিয়ে নিলাম। তো বরবটিটাও এখন খুব ভালো করে ভেজে নেব এই আলুটার সাথেই। তো আলুটা বরবটির থেকে রান্না হতে একটু বেশি টাইম লাগে, সেই জন্য আলুটা আগে দিয়েছি, বরবটিটা পরে দিয়েছি। তো এখন আমি দুটোই একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো গ্যাসের আঁচটা কিন্তু আমি একটু বরবটির মানে যে ভাজছি সে বাড়িয়েই ভাজছি, কারণ গ্যাসের আঁচ কমিয়ে রান্না করলে কি হবে, এই বরবটির যে সবুজ কালারটা এটা কিন্তু চলে যাবে, তখন অতটা কালারটা মানে সবুজ থাকবে না। সেই জন্য আঁচটা একটু আমি বাড়িয়েই কিন্তু বরবটিটা অনবরত নেড়ে নিলাম, যাতে কোনো রকম লেগে না যায়, সেই জন্যে অনবরত নেড়ে খুব ভালো মতো ভেজে নিলাম। এখন আমি দিলাম একটা কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজটাও এখন এই বরবটির সাথে কিন্তু একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো মোটামুটিভাবে বরবটি তো আমার ভাজা হয়েই গেছে। এখন আমি এতে স্বাদ মতো নুন দিলাম। নুনটা নিজস্ব মানে যে যেরকম পছন্দ করে খেতে বা খায় সেই মতো নুন, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, লঙ্কাটাও নিজস্ব পছন্দ মতো দিয়ে খুব একসাথে আমি খুব ভালো করে এখন এটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা মোটামুটিভাবে কষানোর পর এখন আমি পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি বেটে একসাথে, দিয়ে ওটা তার সাথে আমি আবার বাটি ধোয়া জলটাও দিয়েছি, দিয়ে একসাথে খুব ভালো মতো করে নেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব যাতে পোস্ত বাটাটা সমস্ত বরবটি আলুর মধ্যে খুব ভালো মতো করে মিশে যায়। তো মোটামুটিভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে নিলাম, প্রায় 4 থেকে 5 মিনিট মতো এরমভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দেওয়ার পর ঢাকনা খুলে দেখুন আমার জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আরেকটু এটাকে নেড়ে চেড়ে রান্না করলে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। ঢাকাটা খোলার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতক্ষণ যেহেতু ঢাকা দেওয়া ছিল বসে যাওয়ার কোনো ভয় ছিল না, কিন্তু এখন যদি আমি অনবরত একটু নাড়াচাড়া করে নিই পোস্তটা কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় থেকে যাবে। সেই জন্য একটু অনবরত নাড়াচাড়া করে নিলাম, এতে জলটাও শুকনো হয়ে গেল। তো দেখুন আমাদের পোস্ত কিন্তু বরবটির পোস্ত একদম রেডি। এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে। বরবটি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, এরমভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? খুবই সিম্পল, খুব সাধারণ, খুব কম টাইমে বানানো যায় এরম একটা রেসিপি। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।